ক্ষমতায় যাবার চেষ্টাটাই মূল ছিল? মানে আপনাদের ক্ষেত্রেও কি শুধু এই ক্ষমতায় যাবার চেষ্টাটা মূল ছিল? না, ব্যাপারটা হচ্ছে কি, আসলে দেখেন, আমি আরেকটা শব্দ আপনার দ্বিমত ছিল, ওইটাও অ্যাড করি, তারপরে এটা যেহেতু অ্যাড করলাম, আরেকটা শব্দ ছিল হচ্ছে জুলাই বিক্রি করা। দেখেন, আসলে মানে জুলাই বিক্রি করার মতো কোনো কিছু না, এটা এমন কিছু না যেটাকে আপনি কেজি দরে মন দরে বিক্রি করে কোনো কিছু পাবেন। বরং এখানে যারাই বিভিন্নভাবে, এটার যদি সবচেয়ে বড় সুবিধাভোগী হয় না, আপনি ক্ষমতার জায়গা থেকে ধরেন, তাহলে বিএনপি। যে যত বড় দল সে তত বড় মানে সুবিধাভোগী এই জুলাইয়ের। একে বিএনপি সরকার গঠন করেছে, তারা এখন দেশ চালাচ্ছে। যদি অভ্যুত্থান না হতো তারা এই স্বপ্নও দেখতে পারতো না যে এটা কখনো হতো কিনা। এরপরে বড় দল হিসেবে জামায়াত তাদের জায়গা থেকে বিরোধী দল হয়েছে, তারা রাজনীতি করতে পারতো কিনা এটা নিয়েও সন্দিহান অবস্থায় ছিল। আওয়ামী লীগ টিকে গেলে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যেত, হয়ে গিয়েছিল। তাদের সাথে আবার আপনারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ। হ্যাঁ, এবং না, এটা তো আমরা নির্বাচনী জোট করেছি, এই জোট তো বিএনপিও 30 বছর করেছে। সো আমাদেরকে বলার আগে 30 বার বিএনপিকে বলতে হবে, আমাদের তো 1 বছর এখনো হয় নাই। এবং যে জিনিসটা বলছিলাম যে এইখানে ধরেন নাহিদ ইসলামরা বা এখানে যারা আমরা নতুন করে রাজনীতি করছি, এটা আমাদের কোনো উপরই পাওনা না, এটা অর্জন করে নেওয়া। কারণ ওই 5ই আগস্ট সফল না হলে আবার সবচেয়ে বেশি ভুক্তভোগী এই মানুষগুলোকে হইতো। হয়তো কেউ সারা জীবনের জন্য গুমের শিকার হইতো, হয়তো কাউকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। সো এটা আসলে ওই ত্যাগের মধ্য দিয়ে অর্জন করে নেওয়া, অতটুকু রিস্কের মধ্য দিয়ে অর্জন করে নেওয়া। এখন বর্তমানে আসলে যেটা দেখছেন, ভাই একটা কথা বলেছেন যে তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা ছিল, একটা স্বৈরাচারের পতন। এবং এখন যেটা হয়েছে যে ওই আংশিক উদ্দেশ্য, এক দফা 2টা বিষয় ছিল, স্বৈরাচারের পতন আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সো ওইটা স্বৈরাচারের পতন পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম।